একজন লিডার হিসেবে দিনের পর দিন কাজের একটা বিশাল চাপ সামলাতে হয় তাই না? অনুরোধ, মিটিং, ইমেল যেন শেষই হতে চায় না। কিন্তু ভাবুন তো, যদি এমন একটা সহজ সিস্টেম থাকত যা আপনাকে ঠিক সময়ে ঠিক কাজটি বেছে নিতে সাহায্য করবে। চলুন আজ আমরা সেই 4D ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো। এটা আপনার সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে পুরোপুরি বদলে দিতে পারে। আচ্ছা, আপনার যে টু ডু লিস্টটা আছে, ওটা কি আপনাকে আসলে এগিয়ে নিয়ে যাচ্ছে? নাকি দিনের শেষে ওটা আরও বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে? এই প্রশ্নটা কিন্তু শুধু টাইম ম্যানেজমেন্টের না, এটা আসলে স্ট্র্যাটেজিক ফোকাসের। আসুন দেখি, এই সাধারণ কাজের তালিকাকে কিভাবে একটা শক্তিশালী সম্পদে পরিণত করা যায়। এই কথাটা একবার ভাবুন, মাথা থেকে কাজের পালটাকে বের করা। দারুণ না? আমাদের মাথায় যখন একসাথে অনেক কিছু ঘুরতে থাকে তখন ঠিকমতো ফোকাস করা প্রায় অসম্ভব হয়ে যায়। তাই প্রথম কাজ হলো এই মানসিক জটটাকে পরিষ্কার করা। তো এই মানসিক চাপ থেকে মুক্তির জন্য আমাদের একটা ভালো ফ্রেমওয়ার্ক দরকার। আর এখানেই আসছে আইজেনহাওয়ার ম্যাট্রিক্স, যেটাকে আমরা 4D ফ্রেমওয়ার্ক নামেও চিনি। বিশ্বাস করুন, এটা আপনাকে ফোকাস ফিরিয়ে আনতে আর সঠিক সিদ্ধান্ত নিতে দারুণভাবে সাহায্য করবে। খুব সহজ করে বললে, এই ম্যাট্রিক্সটা আপনার সব কাজকে দুটো জিনিস দিয়ে মাপে: কাজটা কতটা জরুরি আর কতটা গুরুত্বপূর্ণ। এই দুটো মাপকাঠিতে ফেললেই আপনি চার্টে ভাগ পেয়ে যাবেন, আর তখন পরিষ্কার বুঝতে পারবেন কোনটা এখনই করতে হবে, কোনটা পরে, কোনটা অন্যকে দিয়ে করাতে হবে, আর কোনটা তালিকা থেকেই বাদ দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এই ফ্রেমওয়ার্কটা কিন্তু কোনো নতুন কিছু না। মাইকেল হায়াতের মতো প্রোডাক্টিভিটি এক্সপার্ট থেকে শুরু করে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার পর্যন্ত অনেকেই এর ওপর ভরসা রেখেছেন। মানে এটা একটা পরীক্ষিত আর প্রমাণিত টুল। চলুন এবার তাহলে ফ্রেমওয়ার্কের একেবারে ভেতরে ঢোকা যাক। এই যে 4টি সিদ্ধান্ত, ডু, ডিফার, ডেলিকেট আর ডিলিট, এগুলো কিভাবে আপনার কাজের ধরনকে বদলে দিতে পারে সেটা এবার আমরা এক এক করে দেখব। আমাদের তালিকার প্রথম সিদ্ধান্ত হল ডু, মানে করুন। সোজা কথায় এই ক্যাটাগরিতে সেই সব কাজ পড়বে যেগুলো জরুরি এবং গুরুত্বপূর্ণ, দুটোই। ধরুন কোনো বড় ক্লায়েন্টের খুব জরুরি একটা ইমেলের উত্তর দিতে হবে বা হঠাৎ করে আসা কোনো সমস্যা সমাধান করতে হবে। আর এই ডু ক্যাটাগরির জন্য একটা গোল্ডেন রুল আছে, 2 মিনিট রুল। মানে যদি কোনো কাজ করতে 2 মিনিটেরও কম সময় লাগে তাহলে ওটা ফেলে রাখবেন না, সঙ্গে সঙ্গে করে ফেলুন। দেখবেন আপনার কাজের তালিকাটা আর অকারণে লম্বা হবে না। তার মানে এই কাজগুলো আপনার টু ডু লিস্টের একেবারে টপে থাকবে। এগুলোকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না, বরং সবচেয়ে কম সময়ের মধ্যে শেষ করতে হবে। আচ্ছা, এরপর আসা যাক দ্বিতীয় সিদ্ধান্তে। এটা হলো ডিফার বা স্থগিত করুন। এখানে সেই কাজগুলো আসবে যেগুলো আপনার লম্বা সময়ের লক্ষ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখনই করে ফেলার কোনো তাড়া নেই। সত্যি বলতে একজন লিডারের আসল ফোকাসটা কিন্তু এখানেই থাকা উচিত। এই স্ট্র্যাটেজিক কাজগুলোর জন্য আগে থেকেই ক্যালেন্ডারে সময় ঠিক করে রাখতে হবে, কারণ আপনার দীর্ঘমেয়াদী সাফল্য কিন্তু এই কাজগুলোর ওপরই নির্ভর করে। আমাদের 3 নম্বর সিদ্ধান্তটা হলো ডেলিগেট বা হস্তান্তর করুন। মানে এমন কিছু কাজ যেগুলো হয়তো জরুরি, কিন্তু সেগুলো আপনার নিজের হাতে করার কোনো দরকার নেই। একজন স্মার্ট লিডার সবসময় জানেন কোন কাজগুলো অন্যকে দিয়ে করিয়ে নিতে হয়। এখানে একটা দারুণ নিয়ম মনে রাখতে পারেন, সেটা হলো 80% রুল। যদি আপনার টিমের কেউ কোনো কাজ আপনার দক্ষতার 80% পর্যন্ত করতে পারে, তাহলে কোনো রকম দ্বিধা না করে কাজটা তাকে দিয়ে দিন। এতে শুধু আপনার সময়ই বাঁচবে না, আপনার টিমের সদস্যরাও আরও দক্ষ হয়ে উঠবে। কাজ ডেলিগেট করার মাধ্যমে আপনি আপনার মূল্যবান সময় আর শক্তি সেই সব কাজে লাগাতে পারবেন যা একমাত্র আপনিই করতে পারেন। দেখবেন আপনার প্রোডাক্টিভিটি কয়েক গুণ বেড়ে গেছে। এবং সবশেষে যেটা আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে পছন্দের, সেই কোয়াড্রেন্ট, ডিলিট বা বাদ দিন। এই উদাহরণটা একবার দেখুন। একজন $10 মিলিয়ন ব্যবসার মালিক, আর তার কাজের তালিকায় আছে ইউনিফর্ম অর্ডার করা। এটা তার মনোযোগ এবং শক্তি দুটোই নষ্ট করছে। এই ধরনের কাজ হলো ডিলিট করার জন্য একেবারে পারফেক্ট উদাহরণ। মনে রাখবেন, কিছু কাজ তালিকা থেকে বাদ দেওয়াটাও একটা শক্তিশালী স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত। এটা আপনার চারপাশের অপ্রয়োজনীয় কোলাহল দূর করে আর ফোকাসকে তীক্ষ্ণ করে তোলে। চলুন পুরো 4D ফ্রেমওয়ার্কটা একবার
এক ঝলকে দেখে নিই। এই টেবিলটা আপনার জন্য একটা সহজ চিট শিটের মতো কাজ করবে, যা আপনাকে প্রতিদিনের কাজের ভিড়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। কিন্তু প্রশ্ন হল, এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে আসল লাভটা কি হবে? চলুন এবারে স্ট্র্যাটেজিক সুবিধাগুলো নিয়ে কথা বলা যাক, আর দেখি কেন এটা আপনার জন্য একটা গেম চেঞ্জার হতে পারে। আসলে এই ফ্রেমওয়ার্কের মূল উদ্দেশ্য হল কম কাজ করে আরও বেশি ফলাফল অর্জন করা। এটা আপনাকে একজন প্রতিক্রিয়াশীল ম্যানেজার থেকে একজন প্রোঅ্যাক্টিভ লিডারে পরিণত হতে সাহায্য করবে, যার ফোকাস সবসময় থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। 4D ফ্রেমওয়ার্ক ব্যবহার করার পর আপনার সময়টা কিভাবে বদলে যায় তা এখানে স্পষ্ট। আপনার ফোকাসটা অগুরুত্বপূর্ণ কম দামি কাজ থেকে সরে গিয়ে সেই সব কাজে চলে আসবে যা আপনার সাফল্যের জন্য সবচেয়ে বেশি জরুরি। তো এত কিছু জানার পর এখন কি করণীয়? চলুন ভাবা যাক আপনার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবুন। আপনার কাজের তালিকায় এমন কোনো একটা কাজ আছে যেটা আজ বাদ দিয়ে দিলে কাল আপনার ফোকাস আর কাজের প্রভাব সবচেয়ে বেশি বেড়ে যাবে? মাঝে মাঝে সবচেয়ে প্রভাবশালী পদক্ষেপ হল কিছু করা নয়, বরং কিছু করা থেকে নিজেকে বিরত রাখা। সঠিক জিনিসটা তালিকা থেকে বাদ দেওয়াই হতে পারে আপনার সবচেয়ে বড় জয়।